গত 5 আগস্ট ঠিক 1 মাস আগে একটা মরণপণ যুদ্ধ করে বন্দুকের সামনে লড়াই করে ছাত্ররা আমরা এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। তার 1 মাস পূর্তিতে আমরা আজকে দাঁড়িয়ে আমরা স্মরণে রাখতে চাই আমাদের সেই আহত, সেই শহীদ সকল ভাইদেরকে, সেই সকল বোনদেরকে যাদের রক্তের বিনিময়ে, যাদের বিসর্জনের মধ্য দিয়ে আজকে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এসে পৌঁছেছি এবং তাদের স্মরণেই আজকে আমরা শহীদি মার্চ কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জেও পালন করছি। আমরা বলতে চাই যে বাংলাদেশ এখন একটি সংস্কারের পথে হাঁটছে বা নতুন বাংলাদেশকে আমরা নতুন আঙ্গিকে নতুন সংস্কার নিয়ে সাজাতে চাই। সেখানে নানান ধরনের সংস্কারের আলাপ উঠছে, কিন্তু আমরা মনে করি এই নতুন বাংলাদেশের সংস্কার সাংবিধানিক সংস্কার দিয়ে হওয়া উচিত। কারণ আমরা জানি যে যেই সংবিধানে 52-70-এর মতো অনুচ্ছেদ আছে সেই সংবিধান কখনোই গণমানুষের সংবিধানে পরিণত হতে পারে না। ফলে আমরা মনে করছি যে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়েই বাংলাদেশের সংস্কারের যাত্রা শুরু হওয়া দরকার এবং সেই যাত্রার জন্যই আমরা লড়াই করছি। আমরা আজকে শহীদি মার্চ ঘোষণা করেছি আমাদের সকল আহত এবং শহীদ ভাই বোনদের স্মরণে, যাদের রক্ত বিনিময়ে আমরা আজকে আমাদের এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে পেরেছি। আমরা আমাদের কিছুক্ষণ পরে নারায়ণগঞ্জের শহর প্রদক্ষিণ করে আমরা শহীদি মার্চ আমাদের মিছিল করব। মিছিল পরবর্তীতে আমাদের এখানে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা শহীদদের স্মৃতিতে তাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। নিবেদন পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখব এবং তার পাশাপাশি আজকে বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেই চিত্র প্রদর্শনীতে আমরা যুক্ত থাকি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে, আজকে সেই এক মাস পূর্তি দিবস। তো সেই ক্ষেত্রে আমাদের আজকের শহীদি মিছিল, আমাদের এই মিছিল সারা নারায়ণগঞ্জ প্রদক্ষিণ করবে এবং আমাদের বিভিন্ন ধরনের আলোকচিত্র আছে এবং আমাদের একটা দাবি যে এই 1 মাস পূর্তি উপলক্ষে আজকে আমাদের এই শহীদদের স্মরণে কোনো ধরনের জেলা প্রশাসক থেকে উপজেলা প্রশাসন থেকে কোনো ধরনের কোনো বরাদ্দ চিকিৎসা, আহতদের চিকিৎসা, নিহতদের ক্ষতিপূরণ হিসেবে কোনো ধরনের কোনো কথা বা কোনো প্রতিশ্রুতি আমরা এখনও পাইনি। তো আমরা চাই এই 1 মাস পূর্তি উপলক্ষে যারা আহত হয়েছে তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা নিহত হয়েছে তাদের সঠিক ক্ষতিপূরণ দেওয়া। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা জনসাধারণকে যেটা বলতে চাই, আমরা একটা গডফাদার মুক্ত, একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। আমরা শুধু আপনার হচ্ছে কাঠামোগত পরিবর্তন না, পুরো দেশের সংস্কার চাই। আজকে সারা দেশের কর্মসূচির আলোকে আমরা নারায়ণগঞ্জে আজকে শহীদি মার্চ কর্মসূচি পালন করছি। আপনারা জানেন যে গত 5 আগস্ট বাংলাদেশ একটি স্বৈরাচার মুক্ত হয়েছে। শেখ হাসিনা সরকার গত 5 আগস্ট বাংলাদেশ থেকে চলে বিদায় হয়েছে এবং এই ছাত্রদের একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, দীর্ঘদিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের বিজয় অর্জন করেছি। কিন্তু বিজয় অর্জনের এই 1 মাস পরেও আমরা দেখব যে আমাদের শহীদ যারা হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা এখনও পর্যন্ত চিকিৎসা ঠিক মতো তাদের ব্যবস্থা নেওয়া হয়নি এবং যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের জন্য কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আমরা শুনেছি যে যারা ট্রাফিকিংয়ে কাজ করেছে তাদের জন্য সার্টিফিকেট ব্যবস্থা করা হবে। যদি 2 লাখ কিংবা তারও বেশি স্টুডেন্টদের যদি সার্টিফিকেটের ব্যবস্থা করা হতে পারে, তাহলে এখনও পর্যন্ত কেন যে যারা শহীদ হলো, যারা আহত হলো তাদের এখনও পর্যন্ত কোনো লিস্ট হইল না। আমরা স্টুডেন্টরা এখান থেকে জোর দাবি জানাইতে চাই। নারায়ণগঞ্জ থেকে আমরা জোর গলায় বলতে চাই যে আমাদের যেই ভাইয়েরা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আহত হয়েছে তাদের যৌক্তিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে তাদের জীবনের ক্ষতিপূরণ, এক জীবনের সমমূল্য পরিমাণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এবং যদি সেটা না হয় তাহলে আমরা নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা মাঠে আছি, আমরা মাঠ ছাড়িনি, আমরা বাসায় যাইনি। আমরা প্রয়োজনে আমাদের শহীদ ভাইদের জন্য, আমরা প্রয়োজনে আমাদের আহত ভাইদের জন্য আবারও লড়াই সংগ্রাম সংগঠিত করব এবং নারায়ণগঞ্জকে একটি নারায়ণগঞ্জে পরিণত করব এবং বাংলাদেশকে আর যাতে কোনো নতুন করে স্বৈরাচার দাঁড়া না মারতে পারে, নারায়ণগঞ্জে যাতে আর কোনো সন্ত্রাসীর জায়গা না হয়, ঘাঁটি না হয়, সেইটা আমরা ছাত্ররা একত্রে থেকে আমরা লড়াই করে আমরা সেই জায়গাটা নিশ্চিত করব।